বহির্বিশ্বে মুসলিম নির্যাতিত। এই মুসলিম নির্যাতকদের প্রতিবাদ আপনাদের সকলের সকল অবস্থান থেকে করতে হবে। আমি এই কথাটা একটু পরে ব্যাখ্যা দিব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ যারা নাকি টপ লেভেলের রাজনীতিবিদ আপনারা সকলেই দেখছেন, আমার মনে হয় তারা কিছু, সবাইকে বলছি না কিন্তু কিছু বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ তারা যে কথাগুলো ব্যাখ্যা করে তারা কি আদৌ মুখ দিয়ে বলে নাকি পিছন দিয়ে বলে, এটা আমাদের জানা দরকার। আর আপনাদের অবগত যে আপনারা কেউ কিন্তু তালি দিবেন না, তাকবীর দিতে পারেন, আল্লাহু আকবার বলতে পারেন, কখনো তালি হবে না, ঠিক বলতে পারেন। আপনারা দেখবেন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে বিএনপির কেউ কিন্তু বাজে মন্তব্য করেনি কখনোই। এমনকি জাতীয় সংসদের মধ্যে আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে উন্মোচন করেছে, দেশের মধ্যে বহির্বিশ্বের মধ্যে যেভাবে উন্মোচন করে কথা বলেছে, সম্মান দিয়েছে, বিএনপির কাছে তিনি ঋণী। বিএনপি তাকে সম্মান করেছে। অন্য সব দলের নেতৃবৃন্দ তথাকথিত যত আলেম আছে, এমন কোনো আলেম নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলেনি। এখন আপনারা দেখেন এই আলেম তথাকথিত নেতারা তারা সকলে 32 পার্টি দাঁত বের করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে সংযুক্ত হচ্ছে। এখন কি উনি সুদখোর নন? আপনি আরেকটা অবগত থাকবেন, বাংলাদেশের একজন বীর বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি কি বলেছিলেন, জামাতের সাথে নাকি ভেস্তো যাবে না। এই ব্যক্তি কয়দিন আগে দেখলাম জামাতের সাথে ইফতারিতে চলে গেছে। এখন কি ইফতারির টাকা কম পড়লো? এখন কি তার ইফতারির টাকা কম পড়লো নাকি উনি কথা এক কাজ এক করে? বাংলাদেশের আরেক আলেমকে দেখেছি, ইসলামিক আন্দোলনের নেতা, উনি বলেছেন জামাত যেখানেই লাগবে সেখানেই শেষ। এখন আমার কথা, জামাত তো আপনাদের গায়ে লেগে গেল, আপনারা কি শেষ নাকি শুরু এটা জানতে চায় বাংলাদেশের জনগণ। আমি আপনাদের বলে দিতে চাই স্পষ্টভাবে, আপনারা কাদা ছুঁড়িয়েন না, কাদা ছোড়াছড়ি করিয়েন না। আপনাদের জানতে হবে বাংলাদেশ জাতীয়বাদী দল কি, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কি। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একটা হাতি, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি একটা জাহাজ। আপনারা যদি হাতির উপরে কাদা ছুঁড়েন আপনারা নিচের থেকে লাভ পাবেন কিনা চিন্তা করতে হবে। আপনারা যদি জাহাজের সাথে ডিঙ্গি দিয়ে পারাপারি করেন ডিঙ্গি ঠিক থাকবে কিনা এটা আপনাদের জানতে হবে। আপনাদের বলবো কাদা ছুঁড়িয়েন না, কাদা ছুড়াছুড়ি বন্ধ করেন, একত্রতা পোষণ করেন। জাতীয়বাদের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক নিশ্চিহ্ন করার মতো নয়। এই ভোট ব্যাংক হু হু করে বাড়বে, এই ভোট ব্যাংক চলবে। আপনারা এখনো দেখতে পারবেন, আপনারা যদি এখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেন, জাতীয় সরকার নির্বাচন দেয়, আপনারা দেখবেন 230 থেকে 250 অনায়াসে বিএনপি বিজয় লাভ করবে। আপনারা এই তথাকথিত কারণে আপনারা নির্বাচন পিছাচ্ছেন। সংস্কার করা অতি জরুরি, সংস্কার করা অতি জরুরি বটে, কিন্তু কোরআন মাজিদের আলোকে সংস্কার করতে হবে। একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনে আমরা সকলে অংশগ্রহণ করে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান উন্মোচন করতে পারবো। আমার ভাতের অধিকার আমি ফিরে পাবো। আমি বাংলাদেশের জনগণ আমি বুক ফুলিয়ে বলতে পারবো। আমি জাতীয়বাদী দল করি আমি বুক ফুলিয়ে বলতে পারবো। আমি বাংলাদেশ তিসরি ইনসাফ দল করি আমি বুক ফুলিয়ে বলতে পারবো। আমি শ্রমিক দল করি, আমি ছাত্র দল করি, আমি যুব দল করি, আমি এইভাবে বলতে পারবো। বাংলাদেশের একটি সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান গণবিপ্লব ঘটেছে। আপনারা যে এই তড়িঘড়ি করছেন, এই তড়িঘড়ি আগে করার দরকার ছিল। আপনারা কেন এখন বলতেছেন সেনাপ্রধান বিলুপ্ত করবেন, রাষ্ট্রপতি বিলুপ্ত করবেন? আপনারা আগে কোথায় ছিলেন? আপনারা কেন তাকে বৈধতা দিলেন? গণঅভ্যুত্থান ঘটলে বাংলাদেশের সংবিধান সহ সকল কিছু বিলুপ্ত হয়ে যায়। আপনারা কেন রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন?
আপনারা কেন শহীদ মিনারের মাঝে দাঁড়িয়ে শহীদ পরিবারদের হাতে শপথ গ্রহণ করলেন না? তাহলে তো রাষ্ট্রপতি সবকিছু বিলুপ্ত হয়ে গেত। আপনারা বৈধ দিয়েছেন, আপনারা এখন ব্যঙ্গ করতেছেন। সমাজ ঠিক করেন, উল্টাপাল্টা কিছু চাই না। দেশে একটি সুস্থ নির্বাচন চাই। বাংলাদেশে যদি এখনো সুস্থ একটি নির্বাচন হয়, আপনারা দেখতে পারবেন। আপনারা জানেন বিএনপির ভোট ব্যাংক কেমন। বাংলাদেশের যত বৃদ্ধ বয়স্ক মহিলারা আছে, তারা যদি চোখেও না দেখে ভোট কেন্দ্রে গিয়ে বলে আমাকে দানটা দেখা দেয়, আমি দানে ভোট দিব। এই ব্যাখ্যা কারো মধ্যে নাই। এই ব্যাখ্যা কেউ তৈরি করতে পারে নাই। এই ব্যাখ্যা একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অধীনে হয়েছে। এই ব্যাখ্যা সর্বগণিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অধীনে হয়েছে। বাংলাদেশের মধ্যে যদি একটি সুস্থ সমাজ হয়, একটি সুস্থ সরকার হয়, সেটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি একটি সুস্থ নির্বাচন দেন এবং সুস্থ নির্বাচনের পাশাপাশি আপনার করতে হবে কি, আপনারা সকলেই অবগত, আমাদের বাংলাদেশের পাসপোর্টের মধ্যে ইসরায়েল নিষেধাজ্ঞা ছিল। ফ্যাসিবাদ সরকার এসে ইসরায়েল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টের মধ্যে পুনরায় ইসরায়েল নিষেধাজ্ঞা বহাল করতে হবে, ভারত নিষেধাজ্ঞা বহাল করতে হবে। আমাদের পাসপোর্ট দিয়ে আমরা কখনো ইসরায়েল এবং ভারত যাব না। বাংলাদেশ থেকে ভারত বিলুপ্ত করতে হবে। বাংলাদেশের মধ্যে মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর পূর্ণ মানচিত্র, সালতানাতের মানচিত্র, পূর্ণ মানচিত্র গড়ে তুলতে হবে। আমাদের পূর্ণ মানচিত্র চাই। আমাদের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা দেশ গড়ব। আপনারা যেই ফিলিস্তিনের কথা একটু বলি আপনাদের। বর্তমানে আপনারা জানেন আমাদের মুসলমান দেশগুলোতে কিভাবে অবিচার চলছে। ফিলিস্তিনের মধ্যে ইতিমধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এই নেতানিয়াহু অমানুষের বাচ্চা, হায়নারের বাচ্চা আবার পুনরায় পবিত্র মাহে রমজানের মাসে এই হত্যা কাজ আবার চালু করেছে, বাড়িঘর ধ্বংস করছে, আমাদের ছোট ছোট ভাই বোনদের হত্যা করছে। আপনারা জানেন, আমরা শুনি শুধু যে আমরা পাথর বুকে চাপা দিয়ে আছি, কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে আমরা দেখেছি ফিলিস্তিনের ছোট ছোট মাসুম ভাইরা, ছোট ছোট শিশুরা বুকের মধ্যে বা পেটের মধ্যে পাথর বেঁধে রাখে ক্ষুধার তাড়নায়। কিছুদিন আগে দেখেছেন যে একটা শিশু বলছে আমি 5 দিন ধরে পানি খাই না, 5 দিন ধরে খাবার খাই না। তাদের খাবার সংকট, খাবার যারা দিতে যাবে তারাও আহতর মতো অবস্থায়। এখন তারা খাবার পাচ্ছে না, আমরা এখানে বসে বসে বহির্বিশ্বের ফিলিস্তিনের ইসরায়েলের খাবারগুলা আমরা গ্রহণ করছি। আমরা কি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করতে পারি না? আমরা যদি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করি, তারা কিন্তু ধ্বংসের পথে চলে যাবে। আপনারা অবগত যে ইসরায়েলিরা যদি ফিলিস্তিনিদের হত্যা করে থাকে গুলি করে, আমরা মুসলমানরা তাদের প্রোডাক্ট কিনে আমরা কিন্তু ফিলিস্তিনিদের হত্যা করছি। আমরা কিন্তু ফিলিস্তিনিদের মতো হচ্ছি। আমরা কি তাদের প্রোডাক্ট বর্জন করতে পারি না ভাই? আমরা কেন এখনো তাদের প্রোডাক্ট বর্জন করছি না? আমরা ভারতের প্রোডাক্ট বর্জন করেছি না? ভারত বিলুপ্তর দিকে না? আমরা ভারতের কোনো জিনিস কিনি? তাহলে আমরা ইসরায়েলের প্রোডাক্টও বন্ধ করব। আপনারা দেখেন কত শিশু, তাদের শরীরের অঙ্গ নাই, পতঙ্গ নাই, চাপা পড়ে আছে। তারা খাবার খেতে পারছে না, ঘাস খাচ্ছে, পানি খেতে পায় না। এগুলোকে আপনারা দেখছেন না? আপনারা শুনছেন না? সবাই সবার জায়গা থেকে এগুলো বর্জন করতে হবে। আমরা যদি বর্জন না করি, আমরা যদি এখনো এটা বর্জন নিয়ে বসে থাকি, এগুলো খাবার এখনো ক্রয় করি, কোকা-কোলা খাই, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই যে ফ্রি ফিলিস্তাইন, হাতের মধ্যে কোকের বোতল থাকে। ফেসবুকে আমরা স্ট্যাটাস দেই ফ্রি ফিলিস্তাইন, হাতে কোকের বোতল নিয়ে। আমরা কি করতেছি? আমরা মুসলমানের জন্য কিভাবে দাঁড়াচ্ছি? আমরা কি এখনো আশায় আছি যে আবাবিল পাখি পাথর নিয়ে আসবে,
ইসরায়েলদের উপরে মাথায় ফেলবে, আপনারা আশায় থাকেন। আবাবিল পাখি পাথর নিয়ে আসবে। যেই মুসলমান ফিলিস্তিনের পক্ষে এখনো দাঁড়ান নাই, তাদের উপরেই কিন্তু আবাবিল পাখি পাথরটা নিক্ষেপ করবে। আপনারা এই আশায় থাকেন। আমরা যে যেখান থেকে থাকি, যে যেখান থেকে পারি, ফিলিস্তিনের পক্ষে আমরা লড়ব। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব। আর এই নেতানিয়াহুকে বলে দিতে চাই, মুসলমান ভাইদের বলে দিতে চাই, আপনারা দেখেছেন বাংলাদেশের ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার কিভাবে নিষিদ্ধ হয়েছে। আপনারা কি দেখেননি? এই হিটলার কিভাবে বলেছিল, আমি যে ইহুদিদের নিশ্চিহ্ন করছি, কিছু ইহুদি রেখে যাচ্ছি। আপনারা দেখবেন এই ইহুদি কিভাবে অত্যাচার করে। আমি আরও বলে দিতে চাচ্ছি, বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছিল, আওয়ামী লীগের কিছু রয়ে গিয়েছিল, এখন হারে হারে টের পেয়েছে আওয়ামী লীগ থাকাতে বাংলাদেশের মানুষ কিভাবে নিশ্চিহ্ন হওয়া শুরু হয়েছিল। বাংলাদেশকে সচল হতে হবে, বাংলাদেশকে আওয়ামী ফ্যাসিবাদ নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশের মধ্যে তাদের দোসরদের নির্বাচনকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, আগামী 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের দলের নিবন্ধন নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, বাংলাদেশ থেকে তাদের নিশ্চিহ্ন করে দিতে হবে। তাদের বাংলাদেশের কোনো জায়গা নাই। তারা ভারতের তাবেদার, ভারতে চলে গিয়েছে, ওই ভারতেই বসবাস করুক। মোদির বউ নাই, মোদির সাথেই ঘর বসবাস করুক, বাংলাদেশের মধ্যে আর তার হাত হবে না। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, আপনার কাছে আমরা ঋণী। আপনি দেশের এই দুর্দিনের মধ্যে বাংলাদেশের যে হাতটা শক্ত করে ধরেছেন, এই শক্তভাবে বাংলাদেশের মধ্যে একটি সুস্থ নির্বাচন দিবেন। আপনার সুনাম বহির্বিশ্বে আছে, বাংলাদেশেও থাকবে। আরও অভিনন্দন জানাতে চাই, সংগ্রামী অভিনন্দন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। 19শে জুলাইয়ের পর থেকে উনি একটি ঘোষণা দিয়েছিলেন, আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের ফ্যাসিবাদ হাসিনা যেভাবে অত্যাচার অবিচারে হত্যা করে রাজপথ লাল করেছে, আপনারা এখন থেকে এই মুহূর্ত থেকে রাজপথে নেমে যান। তারেক রহমানের বক্তব্য দিয়েছিল, এই বক্তব্যের মাধ্যমে একটি গণবিপ্লব ঘটেছে। যদি বাংলাদেশের মাস্টার মাইন্ড থাকে, সেই মাস্টার মাইন্ড হবে জনাব তারেক রহমান। বাংলাদেশের মধ্যে না থেকেও, বহির্বিশ্বের দেশের বাইরে থেকেও উনি বাংলাদেশের সর্বদলীয় সকল দলের সাথে যোগাযোগের মাধ্যমে একটি গণবিপ্লব ঘটিয়েছে। আমাদের শ্রমিক সমাবেশে সবার উদ্যোগে আমি 2 মিনিট আরেকটু কিছু বলি। আমাদের যে শ্রমিক সংগঠন, পোশাক প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের যত শ্রমিক ভাই এবং মালিক ভাইরা আছেন, আপনাদের জেনে নিতে হবে, শ্রমিক আছে বলেই আপনারা আছেন, শ্রমিক আছে বলেই মালিক আছে, মালিক আছে বলেই শ্রমিক আছে, শ্রমিক কাজ করে বলেই আপনাদের ঘর সংসার চলে, শ্রমিক কাজ করে বলেই আপনাদের সন্তানরা সুশিক্ষিত, শ্রমিক কাজ করে বলেই আপনার সন্তানরা বড় বড় স্কুলে লেখাপড়া করে। আপনারা শ্রমিকের দিকে দেখবেন, শ্রমিক অন্যায় করলে আমরা দেখব। আর যদি আপনারা অন্যায় করেন, এটা বোঝাপড়ার মধ্যে হবে, আপনারা অন্যায়ের মধ্যে লিপ্ত হবেন না। আপনারা শ্রমিক মালিক ঐক্যভাবে আপনারা একভাবে কাজ করবেন। আপনাদের বিচার কেন মানুষ করবে? আপনাদের জন্য কেন শ্রমিক আন্দোলন করবে? শ্রমিক ঘরের মধ্যে আন্দোলন করে আপনার মধ্যে শেষ করে দেবেন। আপনারা ঘরের মধ্যে আবদ্ধ করে আন্দোলন শেষ করবেন, আর বাইরে আন্দোলন যাতে না হয়, এটা আপনাদের মালিকের মধ্যে আমি বলতে চাই। আপনারা এলাকা ভিত্তিক কাউকে নিয়ে কোনো সমাবেশ বা কোনো তথাকথিত কিছু করার চেষ্টা করবেন না। আপনারা এটা নিজের মধ্যে শেষ করবেন। আপনি মালিক, আপনার শ্রমিক, আপনার ভাই কিভাবে ভালো থাকবে আপনি দেখবেন, আপনি কিভাবে ভালো থাকবে শ্রমিক দেখবে। শ্রমিকদের কাছে আহ্বান, মালিক কিভাবে ভালো থাকবে তোমরা দেখবে, মালিকের কাছে আহ্বান, শ্রমিক কিভাবে ভালো থাকবে আপনারা দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলে অংশগ্রহণ করেছেন তার জন্য ধন্যবাদ, সাংবাদিক ভাইদের ধন্যবাদ, আপনাদের উপস্থিতির জন্য আমি কৃতিত্ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমাদের
বেজর মাসের 10 দিন চলছে, ইতিকথিত 2 দিন চলে গিয়েছে। আমরা সকলেই প্রতিনিয়ত আমরা একটু পর পরই যখনই মনে হবে বলতে থাকবো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। এটা অনেক ফজিলত। আমরা শেষ বেজর রাত পর্যন্ত এগুলা পড়বো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক দল জিন্দাবাদ। মরহুম আব্দুল হামিদ খান ভাসানী অমর হোক। দেশ